দেড় যুগেরও বেশি সময় পর আমেরিকায় কনসার্ট করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও তার দল। এক মাসেরও বেশি সময় ধরে আমেরিকায় অবস্থানকালে তিনি অন্তত 10টি কনসার্টে অংশ নেবেন। এই কনসার্টের পালা শুরু হবে আমেরিকার ঐতিহ্যবাহী ফোবানা কনভেনশনের মধ্য দিয়ে। 30 আগস্ট বাফেলোর শেরাটন নায়াগ্রা ফলসে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এরপর একে একে লস অ্যাঞ্জেলস, ডালাস, ডেট্রয়েট, ওয়াশিংটন ডিসি, নিউ জার্সি, বোস্টন ও নিউ ইয়র্কে কনসার্ট করবেন বাংলা গানের যুবরাজ খ্যাত তুমুল জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো। লস অ্যাঞ্জেলসের কনসার্টটি অনুষ্ঠিত হবে 6 সেপ্টেম্বর। গ্যালাক্সি মিডিয়া পরিবেশিত এসব কনসার্টে আসিফের সাথে অংশ নেবেন আতিয়া আনিশা। আয়োজকরা জানান, আমেরিকায় এখন পর্যন্ত আসিফ আকবরের 14টি কনসার্টের প্রস্তাব পাওয়া গেছে। এর মধ্যে 8টি কনসার্ট চূড়ান্ত হয়েছে, বাকিগুলোর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। আমেরিকায় আসিফের আগমনের খবর ছড়িয়ে পড়ায় সেখানকার আসিফিয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। সম্প্রতি মালদ্বীপে একটি টেলিকম কোম্পানির কনসার্ট শেষে শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরেছেন আসিফ। দেশে ফিরে 12 আগস্ট আমেরিকান এম্বাসিতে ভিসার জন্য সাক্ষাৎকার দিতে যান আসিফ ও তার দলের সদস্যরা। সেদিনই তাদের ভিসা নিশ্চিত হয়। সবকিছু ঠিকঠাক থাকলে 26 আগস্ট আমেরিকার উদ্দেশ্যে রওনা হবেন আসিফ। আসিফ আকবর জানান, যে পরিমাণ কনসার্টের অনুরোধ এসেছে সেগুলো শেষ করতে গেলে 2 মাসের মতো সময় লাগবে। তবে এতদিন দেশের বাইরে থাকতে চান না তিনি। 1 মাসের মধ্যে যতগুলো কনসার্ট সম্ভব শেষ করেই দেশে ফিরবেন কুমিল্লার এই কৃতি সন্তান। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।